হ্যাপি হোলি। বললাম না এটা ভালো করে আমি মাখি, পুরো মেকআপটা আমার নষ্ট করে দিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো ঝটপট আমরা এখন বেরিয়ে গেছি। দেখো আমাদের ফ্যামিলির সবাইকে, দেখো দেখেছো আমরা সবাই মিলে এখন বেরিয়ে যাচ্ছি বাপের বাড়ির দিকে। ওখান থেকে কোথায় যাব, আজকে কি করব কিচ্ছু জানি না, খুব মজা করবো আর কিছু না। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলো টাটা। এই দেখো ঘর পুরো রেডি, তখন তোমাদেরকে দেখিয়েছিলাম রেডি হয়নি। এই দেখো দেখেছো, এই যে এটা হচ্ছে টয়লেট রুম, ঠিক আছে। এই দেখো দেখেছো কত সুন্দর লাগছে দেখতে, সুন্দর আছে না, দারুণ লাগছে। ফাইনালি চলে এসেছি বাপের বাড়িতে, কিন্তু দিদির মেয়ে ফেয়ে সবাই বেরিয়ে গেছে রং খেলতে। অনেকটাই লেট করে ফেলেছি আমরা, কিন্তু ওরা যেখানে গেছে সেখানে আমরাও যাব, তাই না বলো? তার আগে একটুখানি ছোট্ট ছোট্ট করে একটু ভিডিও শ্যুট করে নিই, যেটা তোমাদেরকে দেখাবো। আর এই যে আমার ছেলের মন খারাপ, দিদিরা বেরিয়ে গেছে তাই। বাপের বাড়িতে প্রথমে এসে মন্দিরে গিয়ে গোপুসোনাকে রাখলাম, একটু রং খেললাম মায়ের সাথে। দেখো কি করছে, দেখো কি মাখাচ্ছি বাবা। এ বাবা পেন্ট কেন করছিস বাবা, পেন্ট করিস না, আবির 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 নিয়ে খেলতে হয়। ও দেখি একটু দাও, কি রোগা হয়ে গেছে, চেহারাটা খারাপ করে দিল আমার ভাইটাকে খাটিয়ে খাটিয়ে। আহারে কি অবস্থা করে দিয়েছে, খাটিয়ে খাটিয়ে। কিচ্ছু মনে করো না গো, হ্যাঁ আমার শাড়িটার জন্য আমি জানি, যা খুশি তাই, যা খুশি তাই। হয়েছে হয়েছে, দাও আবির দাও, আবির দাও। বলছে হ্যাপি হোলি। শাড়িটাকে ভালো করে মাখাতে হবে। ওরে বাবা, ও মেকআপ দিয়ে চকচকে করে দিয়েছে। হ্যাঁ ভালো করে দাও, ভালো করে দাও। কি সুন্দর, কি সুন্দর লাগছে। হয়েছে প্রণাম করতে পারি না, প্রণাম করতে হবে না। মা এতক্ষণ ধরে তুমি ছিলে, আমি তো তোমার মা। হয়েছে, থাক প্রণাম করতে হবে না বাবা। বাপরে ভাবা যায়। চলো সত্যি ঠিক আছে, আসবো। ও ভূমি ভূমি বল ঘরে আছে। হ্যাঁ বল। পুরে চলে এসেছি, দেখো দেখো চলে এসেছি। হ্যাঁ আরে দেখে আসি ঘুরে, তাহলে তো হবে, ঘোরাও হবে, দেখাও হবে, ভিডিও হবে। বসন্ত এসে গেছে। রং খেলা তো দেখলে, এখনো কিন্তু সিনেমা বাকি আছে। এখন আমরা কোথায় এসেছি জানো? এটা হচ্ছে, যারা দুর্গাপুরে থাকো তারা অবশ্যই চিনবে। এটা হচ্ছে মেন হসপিটালের পাশে একটা বড় মাঠ আছে, সেই মাঠে এই প্রোগ্রামটা আয়োজন করেছে। আর এই প্রোগ্রামটা আমার দিদির মেয়ে, দিদি এরা সব চলে এসেছে, আগে থেকে এনজয় শুরু করেছে। আমি বাড়িতে গিয়ে দেখছি যে আমার দিদির মেয়ে, দিদি ওরা কেউ নেই। সাথে সাথে ফোন লাগালাম, বললো মাসি চোখ বন্ধ করে মেন হসপিটালের পাশের মাঠটাতে চলে এসো, এখানে আমরা ভীষণ এনজয় করছি, নাচানাচি করছি। তো বেশ সুন্দর প্রোগ্রামটা অর্গানাইজ করেছিল। দেখো ভিতরে স্টলও বসিয়েছিল পেপসির, তারপরে মকটেলের, তারপরে তোমার কি বলে ওর নাম, চিকেন পকোড়ার। খুব খুব ভালো লাগলো অনুষ্ঠানটাতে পার্টিসিপেট করে। অনেক কিছুই ভিতরে ইভেন্ট হয়েছে, যেরকম হাড়ি ভাঙা, তারপরে ডুয়েট যারা আছে তাদের জন্য কিছু গেম ছিল, যদিও আমি সেইগুলো দেখতে পারিনি, হাড়ি ভাঙাটা দেখেছিলাম। আর তারপরে আরেকটা অ্যানাউন্সমেন্ট করেছিল ওরা, যে এখানের প্রোগ্রামে যারা যারা লাইভ করবে, যার লাইভটা সব থেকে বেশি ভিউজ হবে সেই লাইভের ব্যক্তিকে তোমার এখান থেকে 1 বছরের পুরো রিচার্জটা করে দেওয়া হবে। সত্যি কথা বলতে আমি লাইভটা করেছিলাম, কিন্তু মানে এখান থেকে আমাকে রিচার্জ করে দেবে সেই প্রলোভনে না,
আমরা যে কেমন এনজয়মেন্টটা করছি সেটাই তোমাদের সামনে তুলে ধরার জন্য করেছিলাম, কিন্তু আমি আবার ডিলিটও করে দিয়েছি। কেন বলো তো, আমি ওই রিচার্জের লোভে যদি এখন আমি লাইভটা করি, তারপরে দেখা গেল ওই গান চলছিল, সেই জন্য যদি আমার আইডিতে কিছু সমস্যা চলে আসে, সেটা কিন্তু আমার কাছে ভীষণ কষ্টকর একটা ব্যাপার। আমার কাছে না, এটা সবার কাছেই এই কষ্টকর ব্যাপার হওয়াটা স্বাভাবিক। কারণ রিচার্জ 1 বছরের নিজে কষ্ট করে নেওয়া যাবে, কিন্তু আইডিটার যদি কিছু প্রবলেম হয়, ওই গান চলছে সেই অবস্থায় লাইভ করে, তখন কিন্তু সেইটা রিকভারি করতে খুব কষ্ট হবে। তো যাই হোক, দেখো নাচানাচি অনেক হয়েছে। তারপরে এখানে পেপসির ব্যবস্থা ছিল, বললাম তোমাদেরকে, পেপসি খেলাম। খাওয়ার পরে এখানে দেখো একটা ভিউয়ার্সের সাথে আমাদের দেখা হয়ে গেছে। ভালোবাসার মানুষ ঠিক সব জায়গাতেই থাকে, যেখানেই যাওয়া হয় কারো না কারোর সাথে দেখা হয়। সবটা ক্যামেরা বন্দি করা হয় না। এই ভাই সামনে ছিল, তো ভাই এসে বলছে, দিদি ভাই তোমাদের ভিডিও দেখি, দাদা ভাই ভীষণ ভালো লাগে তোমার ভিডিও দেখতে। তারপরে বললে একটু সেলফি তুলবে। বলছি কেন তুলবো না, তোমরাও মানুষ আমরাও মানুষ, একই তো ব্যাপার, তো না তোলার কি আছে। এদিকে দেখো, এইটা ওই দাদা ভাইয়ের ওয়াইফ। তো বেশ ভালো লাগলো পরিচয় হয়ে। আর ভালোবাসার মানুষ সামনে এসে যদি প্রশংসা করে, কার না ভালো লাগে, তাই না। এদিকে দেখো চিকেন পকোড়া তো পেয়েছি, কিন্তু বাটিগুলো শেষ হয়ে গেছিলো, তো হাতে করে নিয়ে খেলাম। তো জামাইবাবুকে বললাম এবার চলেন বাড়ি, অনেক হলো। তো সবাইকে টাটা করে ওখান থেকে বেরিয়ে গেলাম। ভীষণ এনজয় করেছি। এসে দেখছি বাবা গেটের সামনে বসে আছে। চলো চলে এসেছি। এবার তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে ডিউটি বেরিয়ে যাবে। চলে এসেছি, চলে এসেছি। ছোট বাবু, এ রাম, তুই এতগুলো একা একা খাবি? আরে বাবা রে বাবা, দেবই দেবো। এইটা 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 এই দেখো, যে ফল খাওয়া সে ফল খাবে। দেখো আমার প্রোটিনের দরকার আছে। আজকে আমার কষ্ট লাগছে না আমার মুখটা দেখাতে, কারণ হচ্ছে এমন আবিরে ঢাকা, তোমরা তো বুঝতে পারবে না আমি কালো না ফর্সা। এই দেখো তোমাদের দাদা ভাই কিন্তু এসেই খেতে বসে পড়েছে। খাওয়া হয়ে গেল প্রায় শেষের মুখে। আচ্ছা, দিদি বাড়িতে আজকে বেশ খাওয়া দাওয়াটা জমজমাট হলো, খাসির মাংস আর কুমড়ো চিংড়ি দিয়ে। তারপরে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, মানে বাপের বাড়ির দিকে। তো এখানে এসে আবার একটা ভিডিও বানাচ্ছিলাম, ইনস্টাগ্রামে ছাড়বো বলে। তো চলো, এই ভিডিওটা আমি যতক্ষণ বানাচ্ছি ততক্ষণ তোমরা পুরো ব্লগটা দেখো, দেখে জানিও যে কেমন হয়েছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না।